জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি এখন পুরোপুরি দৃশ্যমান। সেতুটি বসানো হয়েছে 50টি পিয়ার ও 2টি পিয়ারের মাঝখানে একটি করে মোট 49টি স্প্যান বসানো শেষ হয়েছে। সেতুর উপরে রেল লাইন স্থাপন শেষ হয়েছে 2.25 কিলোমিটার। সেতুতে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণও শেষের দিকে। নির্মাণের সাথে সংশ্লিষ্টরা জানান, এখন চলছে অ্যাডজাস্টমেন্টের কাজ, নদী শাসন, উভয় পাশের স্টেশন নির্মাণ, স্লিপারবিহীন রেলপথ স্থাপন সহ কিছু কাজ বাকি রয়েছে। শীঘ্রই কাজগুলো শেষ হয়ে যাবে বলে আশা করছেন তারা। অলমোস্ট 70% রেল ট্র্যাকের কাজগুলো শেষ হয়ে আসছে। 3 এবং লাইন নাম্বার 5 এবং 6 এটা আমাদের এখন ট্রেন অনগোয়িং আছে, এটা এখন সার্ভিস লাইনের মধ্যে চলে আসছে। ইনশাআল্লাহ যতটুকু কাজ হয়েছে সবই আমরা পরিকল্পনা অনুযায়ী এবং কোয়ালিটিফুলভাবে করতে পেরেছি। সাবস্ট্রাকচারের সকল প্রকার কাজ শেষ, পিয়ার হেড ইভেন দো সুপার স্ট্রাকচারের সকল স্পন বসানো কমপ্লিট, কিছু অ্যাডজাস্টমেন্টের কাজ চলে। এই মেগা প্রকল্পের সাথে কাজ করে আমি অনেক আন্তরিকভাবে আনন্দিত। সেতুটি চালু হলে দেশের উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগে বিপ্লব ঘটবে, প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের বলে জানান ব্যবসায়ীরা। সারা দেশের যোগাযোগটা সহজলভ্য করতে পারছি। আমাদের যাতায়াত থেকে শুরু করে আমাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকে আমরা অনেক উন্নতি লাভ করব, আমরা সাধারণ জনগণ। বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর সার্বিক অগ্রগতি 84%। সেতুর পূর্ব পারের কাজ আগামী আগস্টে এবং পশ্চিম পারের কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক। সিগন্যালিং ব্যবস্থা স্থাপন সহ জিটিসিএল এর গ্যাস পাইপলাইন স্থাপন সার্বিক কর্মকাণ্ড সম্পাদনের পর আসলে এই ব্রিজের সকল কাজ আশা করছি যে ডিসেম্বর 2024 নাগাদ শেষ হয়ে যাবে। 2020 সালের 29 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে 16,780 কোটি টাকা ব্যয়ে এই রেল সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2021 সালের মার্চ মাসে সেতুর পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয়। জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতুর প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। ইলিয়াস কমল, মাই টিভি।